ফাইল ভর্তি স্বপ্ন আর বদলের নকশা হাতে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। খেলাধুলা আর শখের বিষয় নয়, এবার সেটাকেই গড়া হবে পেশা হিসাবে। সেই রূপরেখাতেই এগোচ্ছে সরকার। প্রত্যেকটি বাবা মা চায় তার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যারিস্টার হবে, খেলোয়াড় হবে, এই কথা কিন্তু কেউ বলে না। বাট আমি চাই যে আমরা সেই শুরুটা করতে চাই যে প্রত্যেকটি বাবা মা যাতে তাদের সন্তানকে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত করতে পারে, সেই স্বপ্ন নিয়ে যাতে তারা কাজ করে। বাংলাদেশে খেলাধুলাকে ক্যারিয়ার ভাবা এখনো অনেকের কাছে দুঃস্বপ্ন, কারণ বাস্তবতা নির্মম। হাতে গোনা কয়েকটি ডিসিপ্লিন ছাড়া বেশিরভাগ ফেডারেশন কার্যত অকার্যকর। সাফল্যের চেয়ে ব্যর্থতার গল্পই বেশি। এই ভাঙা কাঠামো নিয়েই কি তৈরি হবে পেশাদার ক্রীড়া ব্যবস্থা? ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। নিজের সাবেক খেলোয়াড় হওয়ায় দেশের ক্রীড়াঙ্গনের দুর্বল জায়গাগুলো ভালো করে চেনেন আমিনুল। তাই সমস্যার ভেতরে ঢুকেই খুঁজছেন সমাধান। শুরুটা করতে চান একেবারে প্রাথমিক স্তর থেকে, চতুর্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক খেলাধুলা। চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই, এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি সেখানে কোন কোন ইভেন্টকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। আমরা বলবো না যে এটা রাতারাতি আমরা করে ফেলতে পারবো, বাট আমরা শুরুটা করতে চাই। দেশ জুড়ে খেলাধুলার মাঠের বড্ডই অভাব। শিশু কিশোরদের বেড়ে উঠতে শুরুতেই বাধা পেতে হয় মাঠ নিয়েই। তবে সমাধানের কথা ভেবে রেখেছেন আমিনুল। সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে যে খেলার মাঠের যে অভাব, সেগুলো আমরা সংশ্লিষ্ট প্রত্যেকটি জেলার ডিসিদের সাথে কথা বলে কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি, সেই পরিকল্পনাগুলো আমরা নিব। চেয়ার বদলায়, প্রতিশ্রুতি বদলায়, তবু বদলায় না ক্রীড়াঙ্গনের ভাগ্য। তবে এবার ভিন্ন সুর, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য। খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারে আগামী প্রজন্ম। এই বার্তাই ছড়িয়ে দিতে চান আমিনুল। হাসান সজীব, একাত্তর।